সবাই কেমন আছো? এই তো ভালো। দিন ভালো কাটছে তোমাদের? আচ্ছা বলো তো, সবাই বসো। সবাই বসো। আচ্ছা দেখো, আমরা সবাই খেয়াল করো, আমরা কিছু ছবি দেখবো, ঠিক আছে তো? আমরা কিছু ছবি দেখবো এবং সেই ছবি সম্পর্কে আমরা বলার চেষ্টা করবো। আচ্ছা, তোমাদের কি কারো মনে আছে তালগাছ কবিতাটি আমরা পড়েছি? তালগাছ কবিতা কার মনে আছে? আচ্ছা বলো তো, ওই কবিতাটি একজন কবি লিখেছেন, তার নাম কি? উনি কি কবি বলতে পারবা? কবি। তাহলে তালগাছ কবিতাটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? আর উনি ছিলেন কি কবি? দেখো তো ওই কবিতা কার ছবি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আচ্ছা তোমরা এখন ছোট নাকি বড়? তাহলে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা সম্পর্কে জানবো। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিলেন, কি করতে পছন্দ করতেন, কি করতে পছন্দ করতেন না, কোনটা ভালো লাগতো, কোনটা ভালো লাগতো না, তাই না? তোমাদের এরকম আছে না? তাহলে দেখো, এটা কার ছবি? আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এবার দেখো তো, এই বাবুরা, এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে? তাই তো? এবার খুব মনোযোগ সহকারে আমি জানি যে তোমরা অনেক ভালো, তোমরা খুবই ভালো। আচ্ছা তাহলে এই শিশুরা কোথায় যাচ্ছে? স্কুলে। আচ্ছা দেখো, এই জিনিসটা এই হলো রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুলে যেতে যাচ্ছে না, তাহলে প্রথমত কি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যেতে চাইতো? না। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যেতে ভালো লাগতো না। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যেতে ভালো লাগতো না। এই কাজ করে তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এবং বলতে হবে কিন্তু তোমাদের। এবার কি বলো, প্রথম কি করতে? রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে দিলে ঘুম আসতো। রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে দিলে কি হতো? ঘুম আসতো। রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে একটু ভালো লাগতো না। রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কি পড়তে ভালো লাগতো? না। পড়তে ভালো লাগতো? না। এবার একটু দেখি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পড়তে ভালো লাগতো না। এবার দেখো, পড়াচ্ছে করছে, পড়াচ্ছে কিন্তু পড়াটার মন নেই। পড়াটা কি ভালো লাগছে? না, তার পড়ায় মন নেই। আচ্ছা রোহন বলো তো, দাও তো, রবীন্দ্রনাথ ঠাকুর কি স্কুলে যেতে ভালো লাগতো? পড়তে দিলে কি হতো? ঘুম আসতো। আবার কেউ পড়ালে, মা পড়ালে কি করতো? পড়তে ভালো লাগতো না, তাই তো? এবার দেখি আরেকটু, এবার দেখি আরেকটু। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে? কুস্তি করতে পছন্দ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কুস্তি করতে খুব পছন্দ করতেন, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর কুস্তি করতে পছন্দ করতেন। এবার তাহলে এবার রবীন্দ্রনাথ ঠাকুর একজনের কাছে কুস্তি শিখতেন, একজনের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর অর্জুন গাওতো। বাবা কি করছে? কি এই যে বলতে পারবা? ইনি হলো পালোয়ান। আচ্ছা বলো, দাঁড়াতো, দাঁড়াবো না? পালোয়ানের কি করে বলতো? কুস্তি করে। পালোয়ান হলো কুস্তি করে। ইনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওস্তাদ। ওস্তাদ করে জিনিস শিখান, তিনি হলেন ওস্তাদ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কুস্তি করতে পছন্দ করতেন, পড়তে পছন্দ করতেন না। পড়তে পছন্দ করতেন না, পড়া দিয়ে কি করতেন? ঘুম আসতো। এবার তিনি কি একটা জিনিস করতে পছন্দ করতেন? কি করতে পছন্দ করতেন? তার একজন ভালো ওস্তাদ ছিল, তার নাম কি বলতে পারবা? কি পালোয়ান? কালা পালোয়ান, তাই তো? আচ্ছা দেখি, কালা পালোয়ান। এটা একটু ভালো করে খেয়াল করবে। এবার দেখো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরে কি লেগেছে? কাদা মাটি লেগে গেছে, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের খেলা করতে করতে শরীরে কাদা মাটি লেগে যেত, তাই না বন্ধু? রবীন্দ্রনাথ ঠাকুরের খেলতে খেলতে কাদা মাটি শরীরে লেগে যেত। এবার দেখি, আচ্ছা তোমাদের কাদা মাটি লাগলে কি করে বাবা মা বলতো? ডলে ডলে পরিষ্কার করে। আবার মাঝে মাঝে কি বকা দেয়? না না, বকা দেয় না। এই যে কাঁদবে না, খেয়াল করো মা। বসো বসো, কন্যা বসো, কন্যা বসো। এবার দেখো, এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জিনিস করতে পছন্দ করতো। কি করছে বলতো? কেউ ধ্যান করছে। আচ্ছা আজকে দাঁড়াতো, বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর কুস্তি করতে পছন্দ করতেন আর কি করতেন? আচ্ছা ধ্যান করলে কি আমাদের শরীর ভালো থাকে না খারাপ থাকে? ভালো। স্যার
তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম করতেও পছন্দ করতেন। ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকে। ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকে। এবার দেখো তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের মিষ্টিতে পেলেন। তোমরা অনেকেই আছো যে ঠাকুরের জন্য মিষ্টিতে পেলেন। মিষ্টিতে দিলে কি হয় বলতো? জ্বর হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম করতে পারতেন। এই কি করতেন? মিষ্টিতে দিলে কি হতে পারে? আচ্ছা বলো তো, আমাদের শরীর ভালো রাখার জন্য খাবার খাওয়ার করতে হয়, ব্যায়াম করতে হয়, বিশ্রাম নিতে হয়, তাই না? খেলাধুলা করতে হয়। তাই যে তালবিনা দিকে কি করবো না? বসো মা। এবার খেয়াল করতে একটু দেখি আমরা কিন্তু প্রচুর শব্দ শিখি। আমি একটু করি একবার কুস্তি বলে এক ধরনের খেলা আছে তো। আচ্ছা দেখি এবার আমরা পড়ার সবাই বই বের করো। সবাই বই বের করো তো। আচ্ছা সবাই বই বের করো। বই বের করেছো? সবাই বই বের করো।